গ্রাফটিং তো আপনারা সবাই দেখেছেন, কিন্তু যখন আপনি করেন তখন কিন্তু সেই গ্রাফটিংটি সফল হয় না। তো আপনাকে আজকে আমি বলবো যে কীভাবে নিখুঁতভাবে আমি গ্রাফটিং করতে পারবো। তো আমাদের এখানে এইটি যে গাছটিকে গ্রাফটিং করা হচ্ছে এইটি হলো একটি অ্যাভোকাডো গাছ। আপনারা সকলেই অ্যাভোকাডো ফল দেখে বা চিনে থাকবেন। তো আজকে কীভাবে গ্রাফটিং করা হচ্ছে এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। তবে আমি কিছু নিখুঁত পয়েন্ট বলে দিচ্ছি, এগুলিকে আপনারা কিন্তু মিস করলে গ্রাফটিংটি আপনাদের অসফল হতে পারে। তো প্রথমেই একটি ভালো সায়ন বেছে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের কত সুন্দর সবুজ সায়নটি। এটা খুব পুরাতন ডাল হলেও হবে না এবং খুব কচি হলেও হবে না। এটিকে খুব সমানভাবে কেটে নিতে হবে এবং যে ছালটি আমরা চিরে নিয়েছি এলা ডালে সেইটি কিন্তু খুব পাতলাভাবে ঝালটিকে চিরে নিতে হবে এবং তার সঙ্গে একবারে ভালো করে সেট করে এই গ্রাফটিং টেপ দিয়ে বেঁধে দিতে হবে। ভালো করে পেঁচিয়ে পেঁচিয়ে বেঁধে দিতে হবে। খুব টাইট করে বাঁধলেও হবে না আর খুব আলতো করে বাঁধলেও হবে না। তো বন্ধুরা, যেমন করে ভিডিওতে দেখানো হচ্ছে তেমন করেই আপনারা বেঁধে নেবেন। আর এই গাছগুলিকে এখন কোনো একটা সেমি সেট এরিয়ায় রেখে দিতে হবে, যেখানে সূর্যের তাপ কিন্তু পাবে, কিন্তু সূর্যের আলোটা কিন্তু ডাইরেক্ট পাবে না এবং প্রতিনিয়ত আমাদের গাছে জল দিতে হবে। গ্রাফটিংটি সফল হতে মিনিমাম ১ মাস সময় লাগবে। ততদিন কিন্তু আমাদের গাছটিকে একটি ভালো জায়গায় রাখতে হবে। তো বন্ধুরা, আপনারা আবার কোনোভাবে ভুলবশত গাছটি একটু নাড়িয়ে দিবেন না। তো বন্ধুরা, আজকে এত পর্যন্তই। যদি আপনাদের কিছু কোশ্চেন থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন, আমি বলে দেবো। নমস্কার।